সকালে ধর্মতলা বাস স্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা। প্রায় 3 লক্ষ টাকা মিলেছে বলে সন্দেহ পুলিশের। জাল নোট পাচারের সন্দেহ করছে পুলিশ। মালদা থেকে বাসে এক ব্যক্তি এই পরিমাণ টাকা নিয়ে আসছিলেন, এমনই খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, টাকা গোনার কাজ চলছে। একেবারে সাত সকালে ধর্মতলা বাস স্ট্যান্ডে মিলল লক্ষ লক্ষ টাকা। সরাসরি কথা বলবো আবির দত্ত, প্রতিনিধি রয়েছেন। আবির, এখনো পর্যন্ত যা খবর প্রায় 3 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, কিন্তু কি কারণে এই বিপুল পরিমাণ টাকা সেখানে এলো? যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত কি তথ্য উঠে আসছে পুলিশের হাতে? দেখো, মালদার কালিয়াচক থেকে এই ব্যক্তি কলকাতা শহরে এসে জাল নোট চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল, এমনটাই সন্দেহ। তার কারণ বাস স্ট্যান্ডের সামনে আমরা রয়েছি, এই যে মানোয়ার শেখ, তাকে দিয়ে বিভিন্ন সই করার প্রক্রিয়া চালাচ্ছে এসটিএফ। পাশে এসটিএফের আধিকারিকরা সিজার লিস্ট রেডি করছেন এবং টাকা, শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এই যে টাকার বান্ডিল একের পর এক, 3টে ব্যাগের মধ্যে এই বান্ডিল ভর্তি টাকা ছিল। এলাকার এবং এলাকার কিছু মানুষ, এছাড়া এখানে মূলত ব্যবসায়ীরা এবং যার পথ চলতি মানুষরা প্রথম দেখতে পারেন যে বাসের সামনে 3টে ব্যাগ নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং সন্দেহভাজন। তারপরে স্থানীয় পুলিশ এবং এসটিএফকে খবর দেওয়া হয়। এসটিএফ ঘটনাস্থলে আসে এবং খতিয়ে দেখার পরে মূলত দুটো বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে। এই যে নোট, সেই নোটে 500 লেখা যে অংশটা এবং যে ট্রেডটা রয়েছে, সেই দুটো দেখে কিন্তু সন্দেহ বেড়েছে এবং তারা সেটা পরীক্ষা করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে প্রাথমিকভাবে জাল নোট বলে তারা মনে করছেন। এই যে ব্যক্তি যাকে বসিয়ে রাখা হয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এসটিএফের তরফ থেকে। মূলত জানার বিষয় দুটি, যে মালদার কালিয়াচক থেকে সে এখানে ব্যবসার স্বার্থে এসেছিল না কী কারণে এসেছিল সেটা তারা খতিয়ে দেখতে চান। দ্বিতীয়ত, এই যে বিপুল অঙ্কের টাকা, প্রায় 3 লক্ষ টাকার মতন, এই টাকা চারিদিকে ছড়িয়ে দেওয়া হতো কিভাবে? কোনো মার্কেটে গিয়ে, কোনো শপিং মলের মাধ্যমে, বা কাঁচা বাজারে, বা সাধারণ দোকানগুলোতে কিভাবে এইভাবে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও বা এ আগে কি করে এসেছিল, বা একটা চক্র থাকতে পারে সন্দেহ। এর আগে আমরা বারবার দেখেছি মালদা কালিয়াচক বা মালদা থেকে বেশ কিছু ব্যক্তিকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে এই বাস স্ট্যান্ডের কাছ থেকে, বা দেখা গিয়েছে যে বাবুঘাটের কাছ থেকে। এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে একটা স্লিপার সেল হিসেবে অনেকে কাজ করেছে, অনেকে হয়েছে শুধু ক্যারিয়ার হিসেবে কাজ করেছে। এই ক্ষেত্রেও কি বিষয়টা তাই, নাকি তারা একেবারে প্রডিউস করা হচ্ছে ওখান থেকে আর চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, নাকি সীমান্তের ওপার থেকে টাকা আসছে? এই সমস্ত বিষয়ে তদন্ত করে দেখা দরকার, এমনটাই মনে করছে এসটিএফ। এবং এসটিএফের আধিকারিকদের আমরা দেখতে পাচ্ছি তারা ঘিরে রেখেছেন একটি টেবিল একেবারে কলকাতার রাজপথের পাশে। এই যে ফুটপাথ, সেই ফুটপাতেই সেই টাকা গোনা হয়েছে, এখানেই সিজার লিস্ট তৈরি হচ্ছে, এখানেই তারা কমপ্লেন রেজিস্টার করছেন সুমোটো, এবং এখানেই ওই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হলো। এবং এই যে গ্রেপ্তারি হয়েছে এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে এনভেলপ রেডি করা হয়েছে এসটিএফের তরফ থেকে। এই যে একের পর এক নোট, সেই নোটগুলো কবে প্রডিউস হয়েছে সেটার নাম্বারিং থেকে আরম্ভ করে এই নোটগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে সিজারের প্রক্রিয়া চালানো হচ্ছে। দেখতেই পাচ্ছ তুমি, শান্তনু দত্ত দেখাচ্ছে যে এইভাবেই নোটের বান্ডিল এবং এই যে জাল নোটগুলো, সেগুলো এর আগে কলকাতা শহরে এই ব্যক্তি বা এই ব্যক্তিদের যারা অ্যাসোসিয়েটস, তারা কি এর আগে কোনো জায়গায় ছড়িয়ে দিয়েছিল? যদি ছড়িয়ে দিয়ে থাকে, সেটা কোথায় কোথায়, এই বিষয়টাও তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা জানার তারা প্রক্রিয়া চালাচ্ছেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সিজার লিস্ট হয়েছে, সেই সিজার লিস্টে যার থেকে সিজার করা হয়েছে তার সই নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনার তদন্ত বা এই যে উদ্ধারের প্রক্রিয়া চলেছে তার তদন্ত পুলিশের তরফ থেকে করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই ব্যক্তি কলকাতা শহরে কি একাই এসছেন? 3টে ব্যাগ তার কাছে ছিল, তার সঙ্গে কি অন্য আর কেউ ছিল? তাদের কাছেও কি এরকম কোনো স্যাম্পেল বা এরকম কিছু নোট রয়েছে? যদিও এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পরীক্ষা করে হাই কোয়ালিটির জাল নোট হতে পারে মনে করছেন তারা, যদিও এটা সম্পূর্ণভাবে পরীক্ষা হওয়ার পরেই বা সেটা টেস্ট হওয়ার পরেই, যে প্রক্রিয়া টেস্ট হয় সেই টেস্ট হওয়ার পরেই সেটা নিশ্চিত হওয়া যাবে। এবং এখনও পর্যন্ত আমরা দেখছি এসটিএফের আধিকারিকরা এখানে রয়েছেন কলকাতা পুলিশে, এবং তারা এই ব্যক্তিকে গ্রেপ্তার করে তাকে আজকে আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির তোমাকে।